আজকে আপনি সম্পদের দাপট দেখান, সম্পদ আছে, ক্ষমতা আছে, যারা বেশি ক্ষমতা টাকা পয়সার বাহাদুরি দেখায় তাদেরকে মূলত মানুষ মন থেকে ভালোবাসে না। ভালোবাসে? রাস্তা দিয়ে হাইটে গেলে বলে তুই যদি মইরা যেতি পালং বাজারে তুই মিষ্টি আইনা নিজেও খাইতাম আর মানুষেও খাওয়াইতাম, বলে কি বলে না? আর যদি সুন্দর আখলাকের মানুষ হন, আপনার ইন্তেকালের পরে হাজার হাজার মানুষ আসবে আপনার জানা যায়, যেই শুনবে চোখের পানি ফেলে বলবে আহ একটা ভালো মানুষ মারা গেছে, ভালো মানুষ মারা গিয়েছে। এ কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, এই যে মৃত্যুর আলোচনা করলাম, ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু এমন এক বিধান, মৃত্যু আমাদের জন্য এমন এক পরোয়ানা, এটা আসবে। এই মৃত্যুর হাত থেকে আল্লাহর নবী পর্যন্ত বাঁচতে পারে নাই, আমরাও সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে, প্রস্তুত নিতে হবে। আর একজন মানুষ যদি মৃত্যুর জন্য তৈয়ার হয়, প্রস্তুতি নেয়, দুনিয়ার সম্পদের দিকে সে তাকায় না, ক্ষমতার দিকে সে তাকায় না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, মানুষের সাথে খারাপ আচরণ করে না, ঠিক কিনা বল? এই ওয়াজ মাহফিল এগুলো হচ্ছে ধর্মীয় কাজ। এগুলো কি সবাই মিলে ঝিলে সমাজের সব মানুষ একত্রিত হয়ে এই ধর্মীয় কাজগুলো করবেন। বাংলাদেশের যত বেশি ওয়াজ মাহফিল হবে তত মানুষ কোরআনের আলোচনা শুনবে। লস নাকি লাভ? জোরে বলেন, লস নাকি লাভ? সমাজে কিছু মানুষ আছে তারা শুধু চুলকায়। কি করে? বলে এত ওয়াজ মাহফিল হয়ে লাভ কি? আরে বেটা, এত ওয়াজ মাহফিলের কারণেই তো আজকে যাত্রা টাত্রা বন্ধ হয়েছে। ওয়াজ মাহফিল না থাকলে তো এখন আমার দেশের যুব সমাজ যাত্রা দেখতে যাইতো, মঞ্চ নাটক করতো, ঠিক কিনা বলেন? মহিলারা অর্ধেক পোশাক পরে উলঙ্গ হয়ে তারা নাচতো, আর দেশের যুবকেরা দেখতো তাদের জিনার গুনাহ হইতো। আজকে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মোবাইলে আমার কোরআনের তেলাওয়াত, যেখানে যাই হুজুর, আগে গান শুনতাম ফাইটটা যায়, চিররা যায়, এখন আর এগুলা শুনি না। এই যে দেখেন কোরআন তেলাওয়াত শুনি, বলে হুজুর সকালবেলা ঘুম থেকে ওইটা কোরআন তেলাওয়াত শুনি, ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির ম্যাক্সিমাম ওয়ার্কাররা এখন কোরআন শুনে। আমার মসজিদ যেখানে আশেপাশে অনেক ফ্যাক্টরি, আয়সা বলে হুজুর আগে তো শুধু বাংলা গান ছাইরা দিতাম আর কাজ করতাম, সিলাইতাম, আর এখন হুজুর খালি কোরআন তেলাওয়াত চলে আর কাজ করি। তাহলে এই ওয়াজের মাধ্যমে ফায়দা হয়েছে কি হয়েছে না? জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? হ্যাঁ, এই ধর্মীয় কাজগুলো যেখানে হবে সেখানে বাধা দিবেন না। যুবকদেরকে বাধা প্রদান কেন করবেন? তারা ওয়াজ মাহফিল না করে যদি আজকে একটা গানের আসর বসাইতো, এই মাটিটা একেবারে পবিত্র হতো না? পবিত্র হতো? যে জমিনের মধ্যে গান বাজনা ঢোল তবলা বাজানো হয়, ওই জমিন অপবিত্র হয়, আর ওই জমিন আল্লাহর কাছে অভিশাপ দেয়, বলে মালিক তোমার জমিনের উপরে এই সমস্ত নিকৃষ্ট গুনাহের কাজগুলো করতেছে, আল্লাহ যাদেরকে করতেছে তাদেরকে তুমি শায়েস্তা করো। এ কারণে ধর্মীয় মাহফিল নিয়ে, ধর্মীয় কোনো কাজ নিয়ে আমরা বিভেদ করব না। নিজের যদি একটু কষ্ট হয় সেগুলো নিজ থেকে একটু মানায় নিব। ধর্মীয় কাজ, সমাজের কাজ আমরা এক হয়ে সবাই একসাথে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এই ধর্মীয় কাজগুলো আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছে তো ইনশাল্লাহ? যেই যুবকের আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, আপনারা খুশি নাকি বেজার? কেউ বেজার ঠেজার আছেন নাকি? দুই চারজন আছেন? একটু হাত উঠান তো বেজার থাকলে। বলছি বেজার থাকলে। মাশাআল্লাহ, জজবার ঠেলায় হাত উঠায় ফেলাইছে। কিসের ঠেলায়? আপনারা আজকে মাহফিল হওয়ার কারণে সবাই খুশি। কে কে খুশি হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আপনারা আমাদের এই হাতগুলো ফেরেশতারা ক্যামেরা বন্দি করে রাখছে, দেখবে আমরা কোরআনের মাহফিলের পক্ষে ছিলাম, আমরা ইসলামী সম্মেলনের পক্ষে ছিলাম। যে ধর্মীয় কাজে সম্পৃক্ত হয় সে আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর প্রতিনিধি। মনে করবেন না শুধু ইসলামের দাওয়াত দেওয়া শুধু হুজুরদের কাজ না, এটা আপনাদেরও কাজ। এটা কি? আপনাদেরও কাজ। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, সাহাবীরা নবীকে সাহায্য করেছেন না? ওলামায়ে কেরাম এখন কোরআনের কথা বলবে, সমাজের যুবক শ্রেণী মুসলমানরা ওলামায়ে কেরামের পাশে থাকবে, আর না থাকলে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক বলি আমিন।
আমরা যেভাবে করে একসাথে কোরআনের মজমায় গভীর রজনী পর্যন্ত বসে আছি, এভাবে একসাথে যেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি। রব্বি করিম আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমার বয়ানের মূল বিষয় ছিল এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। পারবো না। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। দুপুরবেলা ভাত খেয়েছি, রাত্রে খেতে পারবো কি পারবো না জানি না। জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ মসজিদে যেয়ে পড়তে পারবো কি পারবো না। মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়ে ঘুমানোর পরে ফজরের সময় উঠতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি আছে? নাই। এ কারণে আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মৃত্যু নসিব করুন বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। কিছু বলবে কেউ? দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। যারা মাহফিলের আয়োজন করেছেন অত্র এলাকার যুব সমাজ, বিশেষ করে আজকের মাহফিলের যুব সমাজদের যিনি সভাপতি সাহেব সোহানুর রহমান শাওন ভাই, মামুন ভাই, নূরে আলম সিদ্দিকী সাহেব, ইমাম সাহেব, আরো অনেক আমার যুবক বন্ধুরা আমি আশেপাশে দেখেছি। আমার খুব ভালো লেগেছে। সারা বাংলাদেশের যতগুলো জেলা বলেন, থানা বলেন, উপজেলা বলেন, এমন কোনো জায়গা বাদ নাই যে আমি কোরআনের মাহফিলে যাই না। পৃথিবীর এই পর্যন্ত প্রায় 20টার উপরে দেশে গিয়েছি, আল্লাহ কোরআনের উসিলায় নিয়েছেন। সুতরাং আজকে খুব ভালো লেগেছে যে আমাদের শরীয়তপুর জেলায়ও যুবকরা মিলে একটা সংগঠন করেছে, তারা ধর্মীয় কাজ করছে। এই জন্য আমরা অনেকে আনন্দিত, ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, তারা যাতে এই ধর্মীয় কাজ, এই ইসলামী সম্মেলন আর সামাজিক কর্মকাণ্ড যাতে তারা পরিচালনা করতে পারে। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানায় দেন বলে আমিন। প্রত্যেকটা যুবক যেন আল্লাহ তাআলা হযরত ওমরের মতো, হযরত আলীর মতো তাদেরকে আল্লাহ ঈমানি শক্তি দান করুন বলে আমিন। যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশেরও পরিবর্তন ঘটবে। যুব সমাজ যদি ইসলামের পথে চলে আসলে বাংলাদেশের প্রতিটা ঘরে ইসলাম ছড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ কারণে যুবকরা যে কাজগুলো করেছে তাদেরকে আমরা সম্মান জানাই, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না। তারা যদি কোনো ধর্মীয় কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন। কোনো সময় তাদেরকে এমন কোনো কথা বলবেন না যাতে তারা নিরুৎসাহিত হয়, এমন করে তাদেরকে উৎসাহ দিবেন যাতে তারা ধর্মীয় এই কাজগুলো আরো বেশি বেশি করতে পারে। কি বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم مولاي كريم আমরা নাফরমান, আপনি রহমান। এ মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। আল্লাহ আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এ মালিক, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ, গুনাহ করেছি, স্বীকার করি, বিশ্বাস করি মালিক, কিন্তু আপনার রহমত থেকে নৈরাশ হই নাই গো আল্লাহ। আমাদের গুনার পাহাড়টা আপনার রহমতের দরিয়ার মধ্যে ডুবাইয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, আজকের মাহফিলকে মঞ্জুর করে নেন।
আয় মালিক, এই মাহফিল করার জন্য যারা সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কবুল করে নেন আল্লাহ, সকলের মেহনতকে কবুল করে নেন। আমার যুবক বন্ধুরা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সভাপতি, সেক্রেটারি সাহেব থেকে শুরু করে যত যুবকেরা এই সংগঠনে আছে আল্লাহ প্রত্যেকটা যুবককে নামাজি, দ্বীনদার, ইমানদার বানায়া দেন। আয় আল্লাহ, অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে আল্লাহ ও মালিক, সকল মুর্দিগানের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ, সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। এই মাহফিলকে উসিলা করে এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমতের নূর, বরকতের নূর পয়দা করে দেন। আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠেছে আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ। মেহেরবানি করে আপনার পেয়ারা বান্দারা গভীর রজনী পর্যন্ত বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছে, কোরআনের বয়ান শুনেছি আল্লাহ। আমার মতো নাফরমান তাদেরকে কি দিয়া বিদায় করব মালিক? প্রতিটা শ্রোতাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করে, ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ ও মালিক, জনম দুঃখিনী মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যেই মা আমাদের জন্য কত কষ্ট করেছেন, বন্ধুর মতো বাবা কোলে পিঠে করে মানুষ করেছেন, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ, পরীক্ষার সময় টাকা চাইলে বাবা পাগল হয়ে যেত, ঈদের সময় বাবা ভালো একটা জামাও কিনে না, সন্তানকে আনন্দ দেওয়ার জন্য রাত দিন কষ্ট করে পরিশ্রম করে, ওই বন্ধুর মতো বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, বাবাকে মাফ করে দেন আল্লাহ, বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আব্বা আম্মা উভয়কে মাফ করে দেন আল্লাহ। আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ আল্লাহ, আপনি সুস্থতা দান করে দেন। এই মঞ্চের মধ্যে, মাজমার মধ্যে অনেক দাড়ি পাকা বৃদ্ধরা আছে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ। নবীজি বলেছেন যেই মজমার মধ্যে দাড়ি পাকা বৃদ্ধরা থাকে তারা যদি হাত উঠায় তাদের দোয়া কবুল না করলে আপনি নাকি লজ্জা পান গো আল্লাহ। এই দাড়ি পাকা বৃদ্ধ হাজী সাহেবদেরকে ওসিলা করে আজকের মজমাকে কবুল করে নেন, আজকের মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দেন আল্লাহ। আমার যুবক ভাইদের চাকরি বাকরি ব্যবসার মধ্যে বরকত দিয়া দেন, যারা ব্যবসা করে, যারা চাকরি করে আল্লাহ প্রমোশন দিয়া দেন, যারা পড়াশোনা করে জিহাদ যাকাত বাড়ায়া দেন আল্লাহ। যারা বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছে আল্লাহ, আপনি তাদেরকে কবুল করে নেন আল্লাহ। কে কে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে মালিক, আপনি সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন আল্লাহ। আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন আল্লাহ, এই দেশটাকে ফুলে ফলে ভরে দেন। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে যেন আল্লাহ আপনার জন্য ভালোবাসতে পারি মালিক, আমাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে না, সাদা একখান কাপড় নিয়া হয়ে যাব রওয়ানা আল্লাহ। ওই মৃত্যু আসার আগে আমাদেরকে আপনার পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেন। আপনার কাছে দরখাস্ত মালিক, নাফরমানির মৃত্যু দিয়েন না, ইমানদারের মৃত্যু দিয়েন। জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন গো আল্লাহ। আমরা আল্লাহকে ডাক দেই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। ও মালিক, এই গভীর রজনীতে আমরা আপনাকে ডাক দিয়েছি, আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না।
জাহান্নামের আগুন হারাম করে একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।